এখনো বলছি আমাকে যেতে দে, নাহলে তোদের সব করে আমি গুলি করে মারবো। কোথায় পালাবি তুই? সত্য সত্য তুই এখন বেঁচে আছিস? শুধু বেঁচে আছি নয়, একদম টাটকা আছি। হাউ স্ট্রেঞ্জ। রজত, তুই তো জানিস যে বুলেট প্রুফ জ্যাকেট আমি সব সময় পরে থাকি, আর তুই এত বোকা যে আমারই পিস্তল দিয়ে আমাকেই গুলি করছিস। দেখলি না পিস্তলটা আসল না নকল? আসল পিস্তল নয়। না, এই নিন স্যার, এই ফাইলটার মধ্যে লুকিয়ে আছে আমাদের কুকর্মের সব ইতিহাস। এই ফাইলটা পড়লেই আপনি বুঝতে পারবেন আমরা কতটা পাপী। তাই আপনার মতো একজন সৎ পুলিশ অফিসারের হাতে আমি এই ফাইলটা তুলে দিতে চাই স্যার। দাদা তুই? হ্যাঁ রে ভাই, তোর সেদিনের সেই কথাগুলো আমার অন্ধ বিবেকের বন্ধ জানালা খুলে দিয়েছে। জানিস ভাই, প্রতিবন্ধী সাজতে সাজতে আমি আমার নিজের কাছেই প্রতিবন্ধী হয়ে গেছি ভাই, প্রতিবন্ধী হয়ে গেছি। বাবু নয়, বাবু নয়, বলো দাদা। দাদা। আজ আমি একটা দাদার মতো কাজ করেছি। দাদা, পাখি, তুমি তুমি শুধু আমার এই ভাইটাকে একটু দেখো, ব্যাস। দেখো দেখো রজত রে, দেখো সত্যবাবু তার ভুল বুঝতে পেরেছে। তাই তোমাকেও আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি ধরা দাও, তুমি ধরা দাও। কেউ নড়বে না। আমি বলছি বসুন্ধরাকে মারতে আমার হাত একটু খাবে না। সত্য সত্য ফুটপাতের বল ফুটপাতেই চলে যাক, তাতে আমার কি? আরে আমি পালাবো, আমি পালাবো। আরে কোথায় কোথায় পালাবি? আরে পাগলা, মানুষকে তার পাপের প্রায়শ্চিত্ত এই জীবনেই করতে হয়। তাই তো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে রাজ সাক্ষী হতে যাচ্ছি ওই আদালতের কাঠগড়ায়। থ্যাংক ইউ সত্যবাবু। আপনার যা শাস্তিটা যাতে কিছু লাঘব হয় সে চেষ্টা আমি করবো। থ্যাংক ইউ স্যার। আমি থানায় যাচ্ছি, পারলে আপনারাও আমাকে একটু ক্ষমা করে দেবেন। লদত, আমি থানায় যাচ্ছি। পেতনে পেতনে এতো বেলে দুবোতে দুজনে একটাতে গোবিন্দ বক্তালের ভাত খাবো। টাটা।